ছোট বোনের জন্য যে ঈদে মেইন ড্রেস বানিয়েছিলাম সেই ড্রেসের কাটিং স্টিচিং আজ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সময়ের স্বল্পতার অভাবে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই ড্রেসটা কিন্তু খুব পছন্দের আমার একটা ড্রেস এবং ড্রেসটা বানানোর পর আমার কিন্তু নিজেরই অনেক ভালো লেগেছে। আমি যেরকম বানাতে চেয়েছিলাম পারফেক্ট সেরকম বানাতেই পেরেছি। ড্রেসটার কালার কম্বিনেশনটা কিন্তু ছিল, আমার কাছে তো অনেক বেশি সুন্দর লেগেছে। আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে কালার কম্বিনেশনটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তিনটা দোকান ঘোরার পরে আমি এই সুন্দর কাপড়গুলো ম্যাচিং করতে পেরেছি। তারপর উপরে নেট কাপড়টা একটুখানি কম পড়েছে, আমার কাছে মনে হচ্ছে আরো বেশি যদি কুচি দিতাম আরো জামাটা অনেক বেশি সুন্দর হতো। তারপরও কুচি একদম কম হয়নি, মাশাআল্লাহ অনেক বেশি কুচি হয়েছিল জামাটাতে। তারপর জামাটা কাটিং শুরু করে দিলাম। দেখেন উপরের বডিটা কিন্তু প্রথমে কেটে নিলাম, কেটে নেওয়ার পরে উপরের বডি কিন্তু আমি হাফ বডি কেটে ফেলে দিয়েছিলাম, কারণ ওটুক শুধু নেট হবে এই কারণে। বডিটা সুন্দরভাবে কাটা শেষ করার পরে আমি নিচে ঝুলটা সুন্দর করে কেটে নিচ্ছিলাম। যেহেতু নেট কাপড়গুলোতে অনেক বিশাল বহর থাকে, যে কারণে সুন্দরভাবে ভাঁজ করে তারপরে কিন্তু ধীরে সুস্থে কেটে নিতে হয়, তাহলে কিন্তু অসুবিধা হয় না আর কোনো। আমি সুন্দরভাবে উপরের নেটটা আর নিচের ফলসটা সুন্দরভাবে কাটিং শেষ করে হাতাটা কাটিং করতে চলে এসেছি। হাতাটা কিন্তু ডাবল পার্ট করে আমি নেট কাটিং করে নিয়েছি, যাতে একটুখানি মোটা হয়। কারণ জামা কাটাকাটি শেষে এখন সেলাই করতে চলে আসলাম। সেলাই করা তো খুবই যে জামা যদি কাটিং করা যায় তাহলে সেলাই কিন্তু খুব সহজভাবে করে নেওয়া যায়। সেলাইয়ের আমি প্রথমে বডিটা লাগিয়ে নিলাম, তারপর এখানে আমি কোমরের দিকে একটা 2 ইঞ্চি পরিমাণ কাপড় সুন্দর পট্টি সিস্টেম করে লাগিয়ে দিই। এই যে পট্টিটা লাগালাম সেই পট্টিটার উপরে সুন্দর করে আমি পুঁতির কাজ করে দিব, যাতে জামাটার লুকটা আরো একটু সুন্দর হয় এই কারণে। তারপর বডির মেজারমেন্ট করে আমি বডিটা সুন্দর করে অ্যাটাচ করে দিচ্ছিলাম। জামাটা বানানোটা কিন্তু খুবই ইজি, তারপরও দেখলে মনে হয় অনেক বেশি এক্সক্লুসিভ জামাটা। বডিটা সেলাই করা শেষ হয়ে গেলে এখন নিচের ঝুলটা সেলাই করতে চলে আসলাম। প্রথমে আমি নেট কাপড়টা সুন্দর করে অ্যাটাচ করে দিচ্ছিলাম। নেটটা সুন্দরভাবে অ্যাটাচ করা শেষ হয়ে গেলে ছোট ছোট করে কুচি দিয়ে আটকে নিচ্ছিলাম। কুচি এইভাবে কিন্তু ছোট ছোট করে দিতে হবে, তাহলে অনেক বেশি সুন্দর হবে জামাটা। আর অনেক বেশি যেহেতু বহর থাকে এই কারণে ছোট ছোট যত কুচি দেওয়া যাবে ততই বেশি ভালো হবে। নেটটা এইভাবে সুন্দর করে কুচি দেওয়া শেষ হয়ে গেলে আমি সাইডটা সেলাই করে নিচ্ছিলাম। তারপর আমি নিচের ইনারটা ঠিক একইভাবে প্রথমে সাইডগুলো সেলাই করে লম্বা একটা কাপড় বানিয়ে নিব, তারপর ছোট ছোট করে আবার কুচি দিয়ে দিব। এইভাবে কিন্তু নিচের ফলসটা আর উপরে নেটে একইভাবে কুচি দিয়ে লাগাতে হয়। কুচিগুলো লাগাতে কিন্তু অনেক বেশি সময় লাগে এই জামাগুলো। তারপর দুটো কুচি আমি সুন্দরভাবে একসাথে অ্যাটাচ করে সেলাই করে নিব, তাতে জামার সাথে লাগাতে আর কোনো ঝামেলা হবে না। এইভাবে সুন্দর করে কুচিগুলো অ্যাটাচ করা হয়ে গেলে বডির মেজারমেন্ট অনুযায়ী এখন বডির সাথে সুন্দর করে অ্যাটাচ করে দিই। যখন নিচের ঝুলটার কুচি দেই তখন কিন্তু বডির সাথে কোনো অ্যাটাচ করি না, আগে প্রথমে কিন্তু কুচিগুলো লাগিয়ে নিই, তারপরে কিন্তু বডির সাথে অ্যাটাচ করে দিই। তারপরও বডির সাথে যখন অ্যাটাচ করে একদম পারফেক্ট হয়, কোনো কম বেশি হয় না। এখন জামাটার হাতাটা সুন্দর করে সেলাই করে নিচ্ছি। যেহেতু নেট কাপড়ের জামার হাতা, সেই জন্য নিচে ফলসটা কিন্তু একটুখানি বড় করে দিয়েছিলাম। তারপর এই জামার হাতাটা কিন্তু আমি জামার সাথে অ্যাটাচ করে লাগিয়ে দিই। প্রথমে তো আপনাদের বললাম এই পট্টিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে সুন্দর করে পুঁতি অ্যাড করে দিব, যাতে একটুখানি সুন্দর লাগে। এই জন্য প্রথমে আমি গুলো দিয়ে দিলাম, তারপর এই ছোট ছোট পুঁতিগুলো বসিয়ে দিচ্ছি এইগুলোর উপর। এইভাবে সবগুলো পুঁতি কিন্তু আমি কোমরের বেল্টের উপর একে একে লাগাচ্ছিলাম। এটা কিন্তু অনেক বেশি ধৈর্যের কাজ। এইভাবে কিন্তু কোমরের বেল্টটা সুন্দরভাবে পুঁতি দেওয়া শেষ হয়ে গেলে জামার লুকটা কিন্তু অন্যরকম একটা হয়ে গিয়েছে। যেভাবে কিন্তু আমি গলার দিকে সুন্দর করে পুঁতি অ্যাড করে দিয়েছিলাম, আর এই যে ছোট ছোট ফুলগুলো কিন্তু আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি। এই ফুলগুলো দেওয়ার কারণে জামাটা কিন্তু আরো বেশি সুন্দর হয়েছে। ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আমি ফুল টিউটোরিয়ালটা আপনাদের কাছে শেয়ার করতে পারলাম। আমার জামাটার কাটিং স্টিচিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকি, আল্লাহ হাফেজ।